আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে কম বেশি ইতিহাসের একটা প্রত্নতাত্ত্বিকবিদের কিছু কথা, যেটা ঔপনিবেশিক ব্রিটিশ আমল থেকে আমরা দেখে আসছি। যেমন আমার পিছনেই যে একটি ঐতিহ্যবাহী ঘর আমরা যেটাকে দেখতে পাচ্ছি, একটা সময় এই ঘরের অনেক কাহিনী আছে। যেমন যারা ইতিহাস নিয়ে পড়াশুনো করেছো বা পড়ছো তারাই একমাত্র জানতে পারবে যে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তো এটাকে অনেকে লর্ড ক্যানিং হাউস বলে থাকে। এই নিয়ে অনেক বিতর্কিত আছে। যে জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আমরা এই জায়গাটার কিছু বিষয়বস্তু তুলে ধরছি। তো প্রথমেই বলি, সিঙ্গাপুরের যে বন্দরগুলো ছিল, সেই সিঙ্গাপুরের বন্দরকে এক প্রকার বলতে গেলে লর্ড ক্যানিং পিছনে ফেলে দেওয়ার জন্য এবং কলকাতা বন্দর যেটা ছিল, এই কলকাতা বন্দরের বিকল্প হিসাবে কিন্তু এই লর্ড ক্যানিং হাউসটা তৈরি করা হয় তানার আমলে। তো এখানে অনেক বিষয় আমরা জেনেছি। জানার পরে কয়েকটি কথা, যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেকেই বলেন বা এখানকার গ্রাম্য লোকনাথ্য মানুষ এখানে বলে থাকেন যে এখানে শুধুমাত্র তৈরি করা হয়েছিল যারা ব্রিটিশ আমলে বন্দর নির্মাণ করতেন তাদের প্রশাসনিক ভবন বা দপ্তর। কিন্তু ইতিহাস বলতে যে এখানে দেখা যায় এই বিল্ডিংটা বানানোর পরে লর্ড ক্যানিং তাঁর স্ত্রী যিনি ছিলেন লেডি ক্যানিং, তিনি এখানে অনেকবার এসেছেন। অনেক ক্ষেত্রেই জানতে পারি যে এখান থেকে এই বাড়িতেই অনেক চিত্র থেকে শুরু করে চিত্র আঁকা হতো বা এখানে ঘোরাঘুরি করতো। এই বিষয়টা আমরা ইতিহাস থেকে পেয়েছি। তো আজকে সেই পুরনো বাড়িটা আজকে প্রায় ভগ্নাংশের দিকে, যেটাতে কোনো হেরিটেজের কোনো উন্নত প্রকল্পের কোনো ব্যবস্থা নেই। আজ এটা পুরো ধ্বংসবিশেষে পরিণত হয়েছে।